পুরো তথ্য না দেওয়া হয় তাহলে আমরা বিচার করব কি করে যোগ্য অযোগ্য। যোগ্য প্রার্থী যারা যারা নিজেরা মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়। এই রাজ্যে যেটা চলছে যে কোর্টের অর্ডারও এই সরকার মানে না, তারা দেশের আইন কানুন সংবিধান কিছু মানে না, মানুষকে বিভ্রান্ত করে তাদের ভোট লুট করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি করে টাকা লুটবে এই চেষ্টা তারা করছে। সে মা যদি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তিনি তার ছেলের যদি চাকরি গিয়ে থাকে তাই নিয়ে ভাবিত হচ্ছে না। এক অদ্ভুত বাংলায় আমরা বাস করছি। আমার দয়ায় তোমরা চাকরি করছো, আমার দয়ায় মাইনে পাচ্ছ, সেইটা বলে যাতে ভোট বাক্সে ভোটগুলোতে ঢোকানো যায়। এই মেরুদণ্ডে লাথি মেরেছে। তাদের 99% নিজেদের পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার যোগ্যতা নেই। 2016 সালের এসএসসির সম্পূর্ণ যে প্যানেলটা ছিল সেই সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, যার জন্য বলতে গেলে 26,000-এর কাছাকাছি ছেলেমেয়েদের চাকরি চলে গেছে। তো সেখানে কোথাও যে অবৈধতা আছে তার মধ্যে বৈধ চাকরি প্রার্থীও রয়েছে, সেই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে প্যানেল যেটা ছিল, ওএমআর শিট যেটা ছিল, সেইটা সরকার বা এসএসসি যাদের দায়িত্ব তারা কোর্টে জমা দেয়নি। এর ভিত্তিতেই কোর্ট বলেছে যে যদি পুরো তথ্য না দেওয়া হয় তাহলে আমরা বিচার করব কি করে যোগ্য অযোগ্য। সুতরাং এবং এই তথ্য এসএসসির কাছে আছে, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে যে এই তথ্য আমাদের কাছে নেই, তথ্য নাকি তারা পুড়িয়ে ফেলেছে ওএমআর শিট। এটা হতে পারে না। একবার যদি কোথাও বেরোয় ওএমআর শিট তাহলে তার প্রতিলিপি কোনো না কোনো জায়গায় থাকবে। এখন এইখানে চাকরি চুরি হয়ে যে টাকাগুলো রাজ্যের মন্ত্রীদের পকেটে ঢুকেছে, যারা অনেকে জেল খাটছে আর অনেকে আবার বাইরে ঘুরছে মজায়, তাদের বিপদের জন্যই এই ওএমআর শিটটা বের করা হচ্ছে না। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই দাবিই তুলেছি এবং যোগ্য প্রার্থী যারা নিজেরা মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় সেইটা সংগ্রামী যৌথ মঞ্চ দেখবার জন্যে সুপ্রিম কোর্টে মামলার পার্টি হচ্ছে এবং আমাদের উকিল সেইভাবেই সওয়াল করবেন। 26,000 চাকরি বাতিলের মাঝে 2009 সালে প্রথম উত্তরচব্বিশ পরগনা, তারপরে মালদাতে 250 জনের অতি দ্রুত নিয়োগের কথা বলেছে। তো কোথাও এতগুলো চাকরি বাতিলের মাঝে এই যে নিয়োগের রায় দেওয়া হচ্ছে, একটু স্বস্তির মতো কাজ করছে না? এটা তো যদি আইনের চোখে তারা যদি সত্যি চাকরি পাওয়ার যোগ্য হয়, আইন সেই রায়টা দিয়েছে। আইন তো এখানে 2016 সালের ক্ষেত্রে কোথাও বলেনি যে তারা চাকরি বাতিল করতে চায়। তারা বলেছে তথ্য না পেলে যারা যোগ্য মানে প্রার্থী বলে নিজেদের দাবি করে যারা মামলাটা করেছিলেন, তারা তো তাদের দাবি তো এটাই ছিল যে ওএমআর শিট বের করা হোক, কারণ তারা সেই তথ্যগুলো তারা পাচ্ছেন না, কারা কত নম্বর পেয়েছেন। তো সেটা যদি অন্যদের ক্ষেত্রে এই 257 জন হোক বা যাই হোক, সেটার ক্ষেত্রে যদি সেই কোর্ট সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই তাদের চাকরি দিয়েছে। এবং সবথেকে এই রাজ্যে যেটা চলছে যে কোর্টের অর্ডারও এই সরকার মানে না, মানে এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই কোর্ট অর্ডার দেওয়ার পরেও তাদের চাকরি হচ্ছে না, আবার তাদের তখন কন্টেম্প করতে হচ্ছে, সেই মামলা চলছে। এই জিনিস তো চলছে এখানে ডিএ মামলার ক্ষেত্রেও যেটা হয়েছে। এখানে যে সরকার বা মন্ত্রিসভা বসে আছে তারা দেশের আইন কানুন সংবিধান কিছু মানে না, শুধু রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে তাদের ভোট লুট করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি করে টাকা লুটবে এই চেষ্টা তারা করছে। সংসারের মধ্যে বিবাদ ঘটিয়ে দিচ্ছে। মা যদি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তিনি তার ছেলের যদি চাকরি গিয়ে থাকে তাই নিয়ে ভাবিত হচ্ছে না। এক অদ্ভুত বাংলায় আমরা বাস করছি। সংগ্রামী যৌথ মঞ্চ সেই বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতি, সেইটাকে ফিরিয়ে আনার জন্য এই লড়াইটা করছে। কিন্তু এই রাজ্যের সরকার তিনিও তো বলছেন যে এই যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা অবৈধ এবং যতদিন পর্যন্ত এই রায়টা চলবে বা মামলাটা চলবে ততদিন পর্যন্ত সকলকে সমানভাবে মাইনে দেওয়া হবে, মানে সে যোগ্য হোক আর অযোগ্য হোক সকলকে সমানভাবে। 26,000 যে চাকরি প্রার্থী আছে তাদেরকে। হ্যাঁ, কোর্ট তো কোথাও বলেনি মাইনে বন্ধ করে দিতে। আর এই মাইনের টাকাটা তো হচ্ছে কেন্দ্রীয় সরকার এর 60% টাকা দেয়, রাজ্য সরকারকে তো পুরো টাকা দিতে হয় না। তাহলে টাকার তো কোনো অসুবিধে নেই, টাকা তো ফান্ডে ধরাই আছে। তো সুতরাং এটা কোনো মহৎ কাজ করছে না, এটা ঘোষণা করছে সম্পূর্ণ ভোটের জন্যে। এবং এই চাকরি প্রার্থীদের বা এই চাকরিরত যাদের এইটা নিয়ে এখন একটা টালমাটাল চলছে, তারা যাতে ভবিষ্যতে কোনো আন্দোলন না করতে পারে তাদের দাবি দেওয়াতে, এই জন্যে তাদের এই অবস্থাটা সবসময় মামলার মধ্যে রেখে যে দেখো তোমাদের আমার দয়ায় তোমরা চাকরি করছো, আমার দয়ায় মাইনে পাচ্ছ, তাতে সমস্ত আন্দোলনকে স্তব্ধ করবার জন্যই
রাজ্যের মুখ্যমন্ত্রী এই চালটা চালছে এবং সেইটা বলে যাতে ভোট বাক্সে ভোটগুলোতে ঢোকানো যায়, উনি সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। আচ্ছা, এত সব দুর্নীতির মধ্যে রাজ্যে আপনার কি মনে হয় শিক্ষাটা কোথায় যে দাঁড়াচ্ছে? শিক্ষা তো আমরা ছোটোবেলা থেকে একটা শুনে এসেছি যে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো এই সরকার যে মন্ত্রিসভা, তারা তো সেই মেরুদণ্ডে লাথি মেরেছে। তাদের 99% নিজেদের পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার যোগ্যতা নেই, অথচ তারা মাথায় বসে আছে চাকরি দেওয়ার জন্যে। সুতরাং এই অযোগ্য লোকেরা যদি মাথায় বসে থাকে, সরকারি ক্ষমতা ব্যবহার করে তারা চাকরি বিক্রি করবে আর কি করবে? তাদের তো নিজেদের মেধায় চাকরি পাওয়ার যোগ্যতা নেই, সেই জন্যে তারা এই কাজ করছে। তবে এটা রাজ্যের মানুষ নিশ্চয়ই তারা বুঝতে পারবেন আশা করি, এবং বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে গৌরব পশ্চিমবঙ্গবাসীর ছিল, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, জগদীশচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র, নজরুলের যে বাংলা, সেই বাংলার যে ঐতিহ্য, সেটাকে ফিরিয়ে আনবার জন্য নিশ্চয়ই মানুষ সচেষ্ট হবেন, সক্রিয় হবেন, এইটুকু তাদের বলতে পারি।